চলো এটা করো। প্রিয়া এন্ড নিতিশা। সলভ করো দেখো, সময় নাও, সময় নিয়ে সলভ করো, কোনো অসুবিধা নেই। 32। ভালো করে বোঝো, কারণ এটা অঙ্ক নতুন, হ্যাঁ, এটা একটা আগের নতুন অঙ্ক মতন দিয়েছি। নয়। হুম। In a row of girls, there are 16 girls between Priya and হচ্ছে নাতাশা। নাতাশা নাতাশা আর নাতাশা প্রিয়ার মাঝখানে নাতাশার 16 জন আছে আছে। তার 16 মানে জন আছে, তাদের হ্যাঁ। মাঝে কত, তার মানে তাদের মাঝে যেটা রয়েছে সেটা হবে কত, 17 ডিস্টেন্স। এরকম জিনিসটাকে কি করবে সবার আগে বোঝার, যদি পরীক্ষাতে আসে সবার আগে যেটা লাইন তুমি বুঝলে ওটাকে করে নেবে। কিভাবে করবে বলছে, পিরিয়া নাতাশার মধ্যে কতজন রয়েছে, 16 জন রয়েছে, তাই না? এই যে, হ্যাঁ। তুমি জাস্ট জাস্ট কি করবে, এরকম লিখবে পিরিয়া, ঠিক আছে, হুম। পিরিয়া, আর এরকম লিখবে নাতাশা, ঠিক আছে, হুম। নাতাশা, আর এখানে লিখে দেবে 16 জন রয়েছে, তার মানে 16 এর 7, হ্যাঁ। ঠিক আছে। হুম। ওকে, এটা ডিস্টেন্স, হুম। ঠিক, এটা হুম। লিখে দেবে। পরে দেখা যাবে কি ওভারল্যাপিং হবে কি হবে না, সেটা পরে ব্যাপার, আচ্ছা। বুঝেছো? আচ্ছা। জাস্ট ওভারল্যাপিং হলে কি করব সেটাও বলে দিচ্ছি। ওভারল্যাপিং হলে হ্যাঁ। কি করব, জাস্ট নামটা চেঞ্জ করে এখান থেকে হুম। কেটে এখানে, এখান থেকে এটা করে দেবো, আচ্ছা। বুঝেছো? আচ্ছা। আর কিছু করতে হবে। এবার দেখো, এবার বলছে পিরিয়া ইজ 30 সেকেন্ড ফ্রম দ্য লেফট। পিরিয়া 30 সেকেন্ড রয়েছে লেফট, তো এটাও লিখে হ্যাঁ, দিই। মানে লেফট উইল। পিরিয়া হ্যাঁ। যখন, হ্যাঁ, লেফট 32। ইন্ডে রয়েছে 32, তো এটা ধরে নাও কি পিরিয়া এটাই রয়েছে, ঠিক আছে। আচ্ছা। পিরিয়া কোনটা রয়েছে, এটা রয়েছে, এটা লেফট। আচ্ছা। এবার আচ্ছা। যদি কোন রকম এরকম কেসটা আসে, এটা হ্যাঁ। 32 লিখে রাখবে, যদি এরকম হ্যাঁ। কেস আসে কি না হ্যাঁ। ওভারল্যাপিং হবে, তাহলে এটা কেটে পিরিয়া এখানে লিখে দেবে, 32 এখানে লিখে দেবে, বুঝেছো? আচ্ছা। 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 এখন অব্দি আমি এটাই ধরে নিচ্ছি কি এরকম লাইন রয়েছে, এরকম, ঠিক আছে, হ্যাঁ। এইরকম রয়েছে, এটা রাইট রয়েছে, ব্যাস আর কিছু বোঝার দরকার হুম। নেই, এখন আমি এটাই বলছি। পরে দেখা যাবে হুম। কি রয়েছে, আস্তে আস্তে পড়ি আর সলভ করি, তারপরে তো আমি বলবো পরীক্ষা হলে কিরকম। আচ্ছা, if Priya is nearer than Natasha to the right end of the road, ঠিক আছে, কি রয়েছে, পিরিয়া কোথায় রয়েছে, নিয়ারার দেন নাতাশা, নাতাশার নিয়ারার রয়েছে, বুঝলে? নাতাশা যেটা রয়েছে সেটা নিয়ারে রয়েছে, হ্যাঁ। বুঝতে পারলে কি না? কিন্তু কোন হ্যাঁ। সাইডে রয়েছে সেটা দেখো, এটা দেখো হুম। ভালো করে। নাতাশার রাইট সাইড রয়েছে প্রিয়া, নাতাশার রাইট সাইড রয়েছে নিয়ার, বুঝেছো? আচ্ছা। তাহলে এবার দেখো বোঝার চেষ্টা করো যে আমরা কি ঠিক এঁকেছি ছবি নাকি ভুল এঁকেছি। হ্যাঁ স্যার, ঠিকই এঁকেছি। না, ভালো করে দেখো, ঠিকই এঁকেছি, তাহলে দেখো আবার একটা হ্যাঁ, ঠিকই তো এঁকেছি। কোশ্চেনটা দেখো। দেখো কে রয়েছে, ইফ পিরিয়া ইজ নিয়ারার দেন নাতাশা টু দ্য রাইট এন্ড অফ দ্য রোড, ঠিক আছে, রাইট ইন্ড থেকে, দেখো রোড যেটা হুম। রয়েছে রাইট ইন্ড থেকে হুম। পিরিয়া রয়েছে নাতাশার ক্লোজ, মানেটা আচ্ছা। বুঝতে পারছো? নিয়ার যেটা রয়েছে কে, রাইট হুম। ইন্ড, রাইট ইন্ড কোনটা, হুম। এটা। হ্যাঁ। পিরিয়া রয়েছে এই দিক দিয়ে যখন যাবে তো পিরিয়া পাবে, হুম। তারপরে নাতাশা পাবে, বুঝলে? আচ্ছা। হুম। মানে পিরিয়ার রয়েছে নিয়ার কে নাতাশা, তার মানে আমি বললাম না আগে, জাস্ট কিছু করবে না, এটা পিরিয়া লিখে, ঠিক আছে, আর এরকম এরো দিয়ে এখানে 32 লিখে দাও, ঠিক আছে, আর এটাকে করে দাও, আচ্ছা। এখানে এটাকে হুম। করে দাও নাতাশা, বুঝলে? আচ্ছা। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, বুঝতে আমি পেরেছি, বললাম না ওভারল্যাপিং আছে। ডায়াগ্রাম ঠিক, হ্যাঁ, নাতাশা করে, এবার হয়ে গেল। হ্যাঁ। আর কিছু না, ওভারল্যাপিং রয়েছে, ওভারল্যাপিং হ্যাঁ। রয়েছে, এবার যা জিজ্ঞেস করছে সেটা বের করো। এবার দেখো, হুম। আমি এক একটা পয়েন্ট বুঝিয়ে বুঝি। নাতাশা, then how far away Natasha from the left end of the road,
লেফট এন্ড অফ দ্য রো থেকে নাতাশা কত দূরে আছে, বুঝলে কি না? ভালো করে বুঝ, নাতাশা লেফট সাইড থেকে কত দূরে আছে। তাহলে এখানে দুটো কেস হবে। তোমার যেটা রয়েছে, তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে সেটা আগে ফোকাস করো। বলো, হাউ ফার হাউ নাতাশা ফার ফ্রম নাতাশা দ্য, লেফট এন্ড। হ্যাঁ নাতাশা, হ্যাঁ নাতাশা লেফট সাইড থেকে কত দূরে আছে, নাতাশা লেফট সাইড থেকে কত দূরে রয়েছে, মানেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই ডিস্টেন্সটা তুমি বের করো, হ্যাঁ কি না? হ্যাঁ, মানে হ্যাঁ, এই ডিস্টেন্সটা এইটা আমাকে বার বলো। করতে হবে। হ্যাঁ, হুম, এইবার গল্পটা আছে ঠিক জায়গায়। হুম। আমার এই ডিস্টেন্স কোনো দরকার আছে? নেই, টোটাল 32টা টোটাল কি আমার ধরলেই হবে। কোথাও কোনো জিজ্ঞেস করে না? না, আর করেনি। যদি জিজ্ঞেস না করে তো আমি তো 32 অব্দি যাই না, কি আছে, আমি হ্যাঁ, এটাকে রাইট পয়েন্ট ধরে নি না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি বুঝে গেলাম এখানে টোটাল 32 রয়েছে, আর 32 এর হ্যাঁ। মধ্যে এখান থেকে এই অবধি কত রয়েছে, 17। 16, 17, এই 17। 16 জন রয়েছে হ্যাঁ, ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এই ডিস্টেন্সটা কত হবে বল? তো বলবে এই 32 ডিস্টেন্সটা মাইনাস হবে 17। 32 মাইল। তাহলে এখানে ওটাই র্যাঙ্ক, আর কিছু তো নয়, এটা হয়ে যাবে না, 15। বুঝতে পারলে কিনা বল? 15, হ্যাঁ। আনসার ক্লিয়ার? হ্যাঁ, এবার পার্সন হবে অঙ্কটা তাহলে হচ্ছে কি 14 জন। দেখো, পার্সন যদি হলে 14, বলো কোনো হুম, অসুবিধা আছে? না। আনসার কোন, ব্যাস শুধু একটু ডায়াগ্রামটা আঁকতে হবে, আর লাস্টে তোমাকে বুঝতে হবে কি করবে। পাজল হলে হবে আচ্ছা। না, ছোট ছোট করে ডায়াগ্রাম এঁকে দেবে, বুঝেছো? তারপর হুম, যেদিকে যা হবে সেটা করবে। আর একটু লাস্টে এটা মাথায় নিতে হবে, যখন একজন আমার টোটাল জিজ্ঞেসই করছে না, আমার লেফট সাইড থেকে জিজ্ঞেস করছে, কোনো একটা রেফারেন্স পয়েন্ট আমি পেয়ে গেলেই হলো। এটা রয়েছে কিছুটা। রিলেটেড টু রেফারেন্স পয়েন্ট। যদি তুমি রেফারেন্স পয়েন্ট পেয়ে গেলে আর তার মাঝেই কেউ রয়েছে, তাহলে তোমাকে আর ওর মাঝেই কোনো জিনিস জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এক্সট্রিম পয়েন্ট আমার দরকার কি? বুঝলে? এটা ঠিক তেমন হলো, এটা ঠিক তেমন হলো, যেমন বললো তোমাকে কলকাতা থেকে তুমি বসিরহাট গেলে, ঠিক আছে? হ্যাঁ, কলকাতা থেকে বসিরহাট গেলে, আর হ্যাঁ। তোমাকে বলে দেওয়া হলো কি তোমার একটা বান্ধবী রয়েছে বারাসাত। এবার তোমাকে বলছে কি বারাসাতে রয়েছে তোমার একটা বান্ধবী, আর তোমার আর বান্ধবীর মাঝে যেটা রয়েছে এটা হচ্ছে সেটা 16 জন। 16 জন রয়েছে। এবার বলছে কি হুম। বলো বারাসাত, মানে তোমার আর বান্ধবীর মাঝে রয়েছে 16 জন, আর তোমাকে বলে দিল কি এই মধ্যমগ্রাম অব্দি রয়েছে মানে 32 32 জন। জন। হ্যাঁ। তাহলে বলো, তুমি বলো কত নম্বরে আছে, এরকম জিজ্ঞেস করছে, আর কিছুই তো না। এই তো 32 মাইনাস 17 হবে, ডিস্টেন্স বিয়োগ করতে হবে। তাহলে তোমার তোমার কলকাতার দরকার নেই, তোমার তো মধ্যমগ্রাম হুম, রেফারেন্স পয়েন্ট পেয়ে গেলে, তার মাঝেই সব গল্প আছে। হুম, বুঝতে পারলো? ওই জন্য আমি বললাম হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট এক্সট্রিম রাইট তো আমার দরকার নেই, হ্যাঁ, কারণ তার আগেই যদি রয়েছে একটা রেফারেন্স পয়েন্ট আর তার মাঝেই সবকিছু রয়েছে, তাহলে আমি কেন হুম, যাব? বুঝলে? এটাই। হ্যাঁ। এবার যাই আমরা 7-10। এরকম অঙ্ক করিয়েছি, যদি করো তাহলে পারবে। এই fitting করতেছি, just practice। বলছে ইন এ রো চিলড্রেন গাগান ইজ ফিফথ ফ্রম দ্য লেফট। ঠিক আছে, ইন এ রো অফ 27 নম্বর, 26 হয়ে গিয়েছিল না? হ্যাঁ 26ই হয়েছে। হ্যাঁ, আচ্ছা,
In a row of children, Gagan is fifth from the left hand and Prakash is 12 from the right hand. আগেই তো এটা বুঝে গেলে লেফট আর রাইট হয়েছে ওভারল্যাপিং রয়েছে কিনা সেটা নেক্সট লাইনে বোঝা যাবে, বুঝেছি? হুম When the Prakash is shifted 3 place toward Gagan, বলছে গাগানের দিকে 3, আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করি। বলছে প্রকাশ যদি গাগনের দিকে 3 প্লেস শিফট করে, ঠিক আছে, দেন দ্য বিকাম হ্যাঁ 10 ফ্রম দ্য লেফট, দেন দ্য বিকাম দ্য 10 ফ্রম দ্য লেফট, হাউ মেনি চিলড্রেন। তাহলে এখানে এমনি বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, যদি গাগনের দিকে শিফট করবে তাহলে তার ওভারল্যাপিং হওয়ার কোনো চান্স নেই। গাগন না দিকে না যদি তুমি শিফট এখানে দেখো, হ্যাঁ সরি ওভারল্যাপিং হবে না এখানে কোনো। হুম, তো দেখো গাগন আর প্রকাশ রয়েছে, প্রথম ব্যাপারটা হুম রয়েছে গাগন আর প্রকাশ। আমি বললাম কি এরকম হতে পারে, এটা গাগন, ঠিক আছে, হ্যাঁ আর আর এটা রয়েছে সাপোজ প্রকাশ। 12 হ্যাঁ এটা 12 12 হ্যাঁ নম্বর 12 রয়েছে রাইট থেকে, আর এটা হুম লেফট থেকে রয়েছে হুম 5 নম্বর, ঠিক হুম, আছে, এটাই তো বলা হয়েছে হ্যাঁ লেফট থেকে। হ্যাঁ, প্রকাশ যদি ডান দিকে শিফট করে, আর অন্য একটা কেস হুম এটা হতো, সাপোজ এখানে গাগন হতো আর এখানে হুম, প্রকাশ হতো, একই না? হ্যাঁ চলো এটাও কেসটা নিয়ে রাখ। এখান থেকে প্রকাশ এটা রয়েছে, ঠিক আছে, 12, আর এটা গাগন রয়েছে 5, 5 ধরে হ্যাঁ নিলাম। এখন দুটোই কেস দেখি হুম আমাদের হুম কোনটা কেস ঠিক হয়েছে। এবার তোমাকে যেটা বলা হয়েছে সেটা কি, প্রকাশ শিফট করছে 3 প্লেস, তাই না? হুম দেখে নাও question। দেখো বলছে হ্যাঁ 3 when প্লেসে the শিফট Prakash করছে। shifted toward Gaga, then he হ্যাঁ becomes 10th from the left hand। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। 3 প্লেস যদি শিফট করে, তিন হ্যাঁ প্লেস যদি শিফট করে, এখান থেকে দেখো 3 যদি শিফট করে তো এটা 15 নম্বর আসবে, নাকি না? 10 হবে। এটা 15, মানে এদিকে যদি করে প্লাস তাহলে প্রকাশ এখানে ডট হ্যাঁ হ্যাঁ এখানে 15 হ্যাঁ নম্বর হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আর এইটা বলছে এই দিক দিয়ে এটা 10 হয়ে যাবে, 10, এটা 10। তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে তুমি কি বুঝলে? আচ্ছা, আচ্ছা এখানে যদি হয় প্রকাশ যদি শিফট করে এখানে চলে যায় গগনের দিকে, হ্যাঁ তাহলে এটা 15 হয়ে যাবে এখান থেকে হ্যাঁ এ অবধি 15। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলছে কি এটা লেফট দিকে দিয়ে কত হবে, লেফট দিক দিয়ে প্রকাশ কত হয়ে যাবে, 10। 10 10 তো এখানেও, হ্যাঁ 10 তো 12 না, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ না তাহলে না তো হচ্ছে না। সরি সরি সরি, না না দাঁড়াবো, এটা তো এই দিক দিয়েছে, এটা তো এই দিক হ্যাঁ দিয়েছে, তাই না? হ্যাঁ তো হ্যাঁ যাই হ্যাঁ হোক, দেখো ব্যাপারটা বোঝো, আমি তো আগে জানি না কত হবে, কিন্তু ওরা বলছে কি যদি এই দিক দিয়ে শিফট করে এখানে 15 যদি আসে, ও বলতে চাইছে এই অবধি যেটা হবে সেটা কত হবে, 10, হুম নাকি না? হুম, 10, হ্যাঁ হ্যাঁ এবার 10, এবার দেখো কি হয়। হুম ব্যাপারটা এটা রয়েছে যে এখানে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা কি জিজ্ঞেস করা হয়েছে সেটা বুঝি। হাউ মেনি স্টুডেন্টস কোশ্চেনটা, আছে? আচ্ছা হাউ মেনি চিলড্রেন আর ইন দ্য রুম, হাউ মেনি চিলড্রেন হুম আর ইন দ্য রুম। হ্যাঁ, এবার দেখো ব্যাপারটা, আমি দুটো সিনারিও নিলাম যে এই দুটো কেস হতে পারে। এবার অপশনে, এখানে অপশন থেকেও যাব আর এমনিও যাব, আমরা দুটোই যাবো। হুম, এখানে দেখো, এখানে যদি বলো এই কেসটা টোটাল কত ডিস্টেন্স হবে, টোটাল ডিস্টেন্স বলবে, টোটাল ডিস্টেন্স যেটা দেখো এই অবধি তো তোমার কত এলো বল, মানে 15 সরি, এই এই 10 অবধি 10 15, এখান অবধি 15, আর এখান অবধি এটা এই দিক দিয়ে 10, 10 হ্যাঁ কি না, একশো মানুষ। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ টোটাল হ্যাঁ কত, টোটাল হয়ে গেল 10 প্লাস 15, 15 মানে 25। তো পার্সন কত হলো, মানে চিলড্রেন কত হলো, না 25 হলো না, এখান থেকে এই 24 যে 10 হ্যাঁ চাইল্ড যে চিলড্রেন হলো সেটা কত, তো বলবে 25 মাইনাস 41, ঠিক আছে। আচ্ছা, আমি এবার এটা দেখি কি লেফট গাগন যেটা রয়েছে, এখানে হুম 5 নম্বর ছিল, আমি বললাম কি 5 নম্বর এটা রয়েছে গাগন, ঠিক আছে।
ক্লিয়ার? 5 নম্বর এটা হুম রয়েছে গগন। আর হুম রাইট সাইড থেকে ধরলাম কি এটা 12 নম্বর থেকে প্রকাশ। হুম হুম প্রকাশ গগনের দিকে শিফট যদি করে তো এটা 15 এই মানে হুম এটা হয়ে যাবে না 15 না, সরি সরি, ওটা যদি 10 এটা হচ্ছিল শিফট তো। করে পারে, না না না, হুম শোনো দেখো, এটা যদি প্রকাশ এই দিকে শিফট করে তাহলে হুম এটা কমবে না, প্রকাশ তো এই দিক দিয়ে হ্যাঁ এসেছিল 12 না, দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আছে, তাহলে কমে যাবে, তো 12 এটা থেকে 3 কমে গেলে 9 হবে। নয় হুম হবে। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এটা বুঝলাম কি এই অবধি হলো কত, এই অবধি হলো আমার 9, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এই অবধি হলো 9। আচ্ছা, হুম এই বলছে যেখানে পৌঁছেছো এই পয়েন্টটা, এই অবধি যেটা হবে সেটা কত হবে? 12 হচ্ছে ইয়ে ইয়ে কি বলে, লেফট লেফট সাইড থেকে 10, লেফট থেকে, হ্যাঁ তাই না? হ্যাঁ এটাই তো বলছি। হ্যাঁ কি হবে 10, এই দিক দিয়ে থেকে এটা 9, আর এই দিক হুম দিয়ে এটা 10, 10, ওটার কত হবে? ওটা 19 19, হয়ে যাবে না? আর হ্যাঁ চিলড্রেন কত হবে? ইয়ে, হচ্ছে 18। 8। এটাই তো। হুম কিন্তু অ্যান্সার কি আছে? আমি বলছি তারপরও যদিও আনসার মিলে যায় তারপরও আমি বলবো আমি কি হবে। এখানে তো 24 আছে, আনসার থেকেই তুমি পেয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ সাপোজ সাপোজ, হুম হ্যাঁ হুম এবার আমি বলছি সাপোজ, সাপোজ এখানে তোমার কাছে হতো আনসার 17টাও মানে 18টাও থাকে, হুম তাহলে কি করবে? তখন সেই সিচুয়েশনে তুমি কি করবে? কিছু না, সেই সিচুয়েশনে একটাই জিনিস করতে, দেখো লেখা আছে কি টুয়ার্ডস গাজা। আচ্ছা, কোনো মানুষকে তুমি যদি আমি বলি কি, তোমাকে বললো তুমি যাও, তুমি একটা বলে দিলো তোমার কেউ একটা রয়েছে, মানে মনে ধরো সুনিতা বলে একটা মেয়ে রয়েছে, আর বললো সুপ্রভাত টুবার সুনিতা, সুনিতা তোমার মুখে ও মুখ, তোমার মুখ দিয়ে করবে আর তুমিও ওর মুখ দিয়ে করবে, হ্যাঁ কিনা? হুম। টুবার্ড মানে কি? কারো ওয়ার্ড দিকে, মানে দুজন তাই দুজন না? মুখোমুখি, দিকে একদিকে, হ্যাঁ। কারো মুখে, মুখে মুখে, হুম তুমি থোড়ি না পিছনের থেকে ওকে ফলো, পিছনে যদি হলে তো বলতো কি ফলো দাও দেন, মানে ওকে হুম ফলো করছে। হুম তুমি তো ফলো করছো না, তুমি তো তার ফেস হুম করছো, তাই না? তোমার, হুম হুম তাহলে লজিক্যালি এটা হয় কি প্রথম নাম্বার হবে। যদি ভুল করে 24 অপশন না থাকে সেই কেসে তুমি 18 মারতে হবে, বাধ্য হবে, কিন্তু আচ্ছা। আদারওয়াইজ লজিক্যালি এটাই বলে কি প্রথমটাই হবে টুয়ার্ড, বুঝলে? তো আমি দেখা ওই জন্য যাচ্ছে না আমি কেন? দুটোই কি দেখা, আচ্ছা দেখা যাচ্ছে না, না, পুরো ব্ল্যাক হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তো আমি এটাই বললাম যে আমি দুটোই কেস এই জন্য দেখালাম কি এটা হুম লজিক্যালি এটা ঠিক নয়, কিন্তু হুম যদি বাই চান্স 24 না থাকে আর শুধু 18 অপশনে থাকে তাহলে তো করতেই হবে, বুঝলেন? হ্যাঁ তো এরকম থাকবে না যদিও, বাট থাকলে হুম টুবার্স মানে এটাই বুঝে নিও যে আমার টুবার্স মানে সবসময় কি হবে, ফেস করতে হবে, সামনে এসে। আচ্ছা। হুম। এই কোশ্চেনটা পড়ো, কারণ এই কোশ্চেনটা পুরো ডিটেলস না করলে বাকি আনসার গুলো দেবো না। সময় লাগে পড়ো, কারণ দিনতে বলছে কনসিডার গ্রুপ অফ দ্য comprise 4 students Reena, Bina, Meena, Nina আচ্ছা। who stand in a row, ঠিক আছে? রিনা এন্ড বিনা স্ট্যান্ড 6 and 7 পজিশন রেসপেক্টিভ ফ্রম লেফট। 6 আর 7 নম্বর লেফট সাইড থেকে রিনা আর বিনা রয়েছে, ঠিক আছে? মিনা নিনা স্ট্যান্ড ইন দ্য 4th and 5th পজিশন ফ্রম দ্য রাইট, রাইট থেকে 4 আর 5 নম্বর মিনা আর নিনা রয়েছে, ঠিক আছে? when বিনা আর মিনা
এক্সচেঞ্জ দেয়ার পজিশন দ্য বিনা বিলো 15 ফ্রম দ্য লেফট। এটা তো পরের গল্প, আগে এক একটা করে করে তোমাকে বুঝতে হবে, বুঝেছো? হ্যাঁ। ফার্স্ট বলছে লেফট সাইড থেকে বিনা কত হুম। নম্বরে থাকে, 6 নম্বর, আর নীনা কত নম্বর থাকে, 7 নম্বর। রিনা 6-এ আর বিনা 7-এ। হ্যাঁ, রিনা 6 আর বিনা 7, লেফট সাইড হুম। থেকে আগে একটা লাইন টেনে নাও, বুঝেছো? হুম। লেফট রাইট করে নাও। প্রথম ডায়াগ্রাম তো তোমাকে বানাতেই হবে, তার নর্মাল, তারপরে দেওয়া হবে দেখানো। 6 নম্বর, সাপোজ একটা 6 নম্বর নিয়ে নিলাম, আর একটা 7। আর এদিকে একটা 3 নিয়ে নিলাম, আর একটা 4 নিয়ে নিলাম, বুঝেছো? রাইট সাইড, 4 আর 5, 4 নিয়ে নিলাম, 4, আর একটা 5 নিয়ে 5। এটা রিনা, এটা বিনা, আর 5 আর 6-তে কে রয়েছে? 4 আর 5, না, হুম। 4-তে রয়েছে মিনা, আর 5-তে রয়েছে নীনা। 4-তে মিনা, রাইট সাইড থেকে ইন্টারচেঞ্জ কে করছে? when Bina and Mina exchange their position. Bina and Mina, বিনা আর মিনা, বিনা এখানে, মিনা এখানে, then the Bina will be 15 from the left. Bina left থেকে 15। দেখ, আগে যেটা কোশ্চেন ছিল সেটা, লেফট থেকে 6 নম্বর রিনা, 7 নম্বর হুম। বিনা, ঠিক আছে? হ্যাঁ। রাইট থেকে 4 নম্বর মিনা, 5 নম্বর বিনা, মিনা। ঠিক? হ্যাঁ। এবার বলছে মিনা, বিনা আর মিনা এক্সচেঞ্জ করছে, এর জায়গায় এ চলে আসছে আর এর জায়গায় এ চলে, ক্লিয়ার? তো আমি এটা ধরে নিলাম, এটা চেঞ্জ করলাম, এম ড্যাশ বি ড্যাশ, এই এমটা উঠে এখানে চলে এলো, এই বিটা উঠে এখানে চলে গেলো, বুঝেছো? তারপরে বলছে বিনা যেটা রয়েছে লেফট সাইড থেকে 15 নম্বর রয়েছে, তার মানে এটা 15। আর তুমি এই অবধি তো জানো কত রয়েছে বলো, 4। তাহলে টোটাল কত হলো বলো, ডিস্টেন্স? টোটাল হ্যালো, ডিস্টেন্স 15 আর 4-এ 19 হবে। 15, 19। আর টোটাল পার্সন কত হলো? 18 জন। 8। এটা তো বুঝলে, কিন্তু হুম। প্রবলেমটা এখন এখন অব্দি আমি এই অব্দি এসেছি, এই হুম। ডায়াগ্রাম যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এটা ঠিক আছে, আর যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে তো কিছু করার নেই, বুঝলে? হুম। যদি এটা অ্যাপ্লিকেবল না হয় তাহলে তো কিছু করার নেই, বাট আমি দেখছি, চেষ্টা হ্যাঁ। করি। এবার এটা তো সিম্পল ডায়াগ্রাম ছিল, আর আমার মনে হয় এরকম ক্ষেত্রে এরকম সিম্পলই থাকে, বাট যদি চেঞ্জ করতে তো করবো পরে, কারণ 4 জনের মধ্যে ওভারল্যাপিং করা মুশকিল আছে। হুম। আচ্ছা, নীনা পজিশন ফ্রম দ্য লেফট, লেফট থেকে নীনার পজিশন কত বল? নীনা এম, এম, এম তাহলে ওটা লেফট 14 থেকে, হবে। হ্যাঁ, এই যে, এটাই তো, হ্যাঁ। একই না? তো তুমি হ্যাঁ। তো জানো এই অবধি কত রয়েছে, 5, একই না? হ্যাঁ। হ্যাঁ। এটা 5, এটা 5 যদি রয়েছে, আর টোটাল কত রয়েছে, 19। না স্যার, তাহলে এখানে তো ফার্স্ট নাম্বার 15টা কি হবে? ডিস্টেন্স আছে আগেরটা পর্যন্ত। তাহলে 15 থেকে তো একটাই হ্যাঁ, বাদ যাচ্ছে। আমি কি বলছি, নিনারই জিজ্ঞেস করছে না হুম। এটা? হ্যাঁ। আচ্ছা, ওটাও করতে পারো, হ্যাঁ, 15 থেকে হুম। একটাই বাদ যাচ্ছে, ওটাও করতে পারো। আদারওয়াইজ দুটো অপশন রয়েছে, হুম। কি তুমি পুরোটা থেকেই 5 বাদ দিয়ে দাও। 19 - 5, আচ্ছা, ইকুয়াল টু হুম, 14ই হচ্ছে। তাহলে হ্যাঁ। 14, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, নেক্সট, সেকেন্ড নাম্বার বলছে রিনা পজিশন ফ্রম দ্য রাইট। রিনা, আর রিনা হুম। রাইট থেকে, রিনা মানে এটা হ্যাঁ। টোটাল তো 19,
19ই রয়েছে, হুম 19 থেকে -6 করে দাও, 13, তাই না? বলো ঠিক বললাম কিনা? চলো, হ্যাঁ কোনো 13 নম্বর অসুবিধা আছে পজিশনেই বল? আছে, হ্যাঁ। না না, কোনো এই অসুবিধা যে নেই। এই 6 বাদ দিয়ে দিই। নেক্সট, হ্যাঁ নেক্সট কি আছে? বলছে হ্যাঁ আফটার এক্সচেঞ্জ অফ পজিশন বিটুইন বিনা এন্ড মিনা, বিনা আর মিনা, ঠিক আছে করেছি। মিনা পজিশন ফ্রম দ্য রাইট, কিছু না, সোজাসুজি বলছে মিনা পজিশন না না, তো ফ্রম তিন দ্য রাইট। নাম্বারটা তো হয়নি, তো 3 নাম্বারটা তো করা ও হলো না। আচ্ছা, আচ্ছা যাই হোক, আগে আমি 4 নম্বর, 3 নম্বর কি রয়েছে? আচ্ছা, নিনা রেনা তিন অলসো। আচ্ছা এটা দেখো, if এটা we- পরে করি, হুম, কারণ 3 নম্বর আমরা পরে করি, ঠিক আছে? কারণ এর মধ্যে আচ্ছা, আরেকটা ঝামেলা। ভাবছি ওদের পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ওটা পরে আমরা করবো, আগে 4 নম্বর করবো, বুঝেছো? আচ্ছা এটা তোমাকে দেখতে হবে, পরেরটা কোশ্চেন দেখে নেবে কি আগে এই ডায়াগ্রাম থেকে হবে কিনা, বুঝেছো? আচ্ছা তো পর বলছে আফটার এক্সচেঞ্জ অফ দ্য পজিশন বিটুইন মিনা এন্ড বিনা এন্ড মিনা, মিনার আচ্ছা। পজিশন ফ্রম দ্য রাইট, রাইট হুম থেকে মিনার, মিনি মিনার পজিশন কত রয়েছে? দেখো রাইট থেকে বলতে পারো, আরাম করে বলতে পারো। ফ্রম রাইট, এই দেখো, 19 - 7 হবে 12। এই যে এই অবধি, হ্যাঁ 7, হুম মানে 19 - 7, হুম 7 12, হুম, তাই তো? হ্যাঁ তাহলে 4 নম্বর তো আমার হয়ে গেল বাড়ি। হ্যাঁ এবার রয়েছে 3 নম্বর, 3 নম্বরটা ভাবতে হবে, দেখি কি করা হুম আছে। কারণ 3 নম্বর এক্সচেঞ্জ করা আছে, করবো exchange। বলছে হুম ইফ নিনা রিনা অলসো এক্সচেঞ্জ দেয়ার পজিশন, মানে নিনা হুম, রিনা অলসো দেয়ার এক্সচেঞ্জ আচ্ছা। নিনার পজিশন ফ্রম দ্য লেফট, ঠিক আছে? নিনার পজিশন নিনার বলতে কি পজিশন, হবে যদি, হ্যাঁ হ্যাঁ এক্সচেঞ্জ করবে করুক, নিনা হুম রিনা এক্সচেঞ্জ করছে, মানে আমি কি করছি, এখানে নিনা করে দিচ্ছি আর এখানে রিনা করে দিচ্ছি, বুঝলে? হুম, হ্যাঁ ঠিক আছে, আর তোমাকে হুম জিজ্ঞেস কার করছে? নিনা, হ্যাঁ, নিনার পজিশন। জিজ্ঞেস করছে, হ্যাঁ। হুম নিনা পজিশন লেফট, লেফট থেকে নিনা, কোনো ব্যাপার নেই। এই যে লেফট থেকে নিনা পজিশন, এটা হলো নিনা। লেফট থেকে এটা কোন পজিশনে রয়েছে বল, নিজেই বলতে পারো। ছয় ছয় কত ছয়ে নম্বর? আছে, হ্যাঁ, ছয়ে। তার মানে 3 নম্বর, 3 নম্বর হয়ে গেল। এটা তো করতেই লাগলো, হুম করতে হলো। হুম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। 29 নম্বর। In a class, Vidya ranks 7th of top, Divya 7 ranks ahead of Medha and Vidya. মানে 10 আছে বিদ্যার সাথে, হুম, বিদ্যা is fourth from bottom, 32 rank of Medha. Respect of much. In a class, top, Vidya ranks আচ্ছা, 7th from the top. এটা প্রথম লাইনটা যেখানে ফুল স্টপ রয়েছে ওই অবধি আগে করো, বুঝেছো? আচ্ছা আচ্ছা, বিদ্যা র্যাঙ্ক 7 ফ্রম দ্য টপ, টপ থেকে 7 র্যাঙ্ক যদি বিদ্যা রয়েছে, তার আগে 6 জন রয়েছে, ঠিক আছে? আর বলছেন মেধার গুলি মারো। আচ্ছা আচ্ছা, দিব্যা ইজ 7 র্যাঙ্ক ahead of মেধা and 3 র্যাঙ্ক behind of বিদ্যা, ঠিক আছে? তো বিদ্যা আর দিব্যার মধ্যে আগে তুমি ঠিক করো, বুঝেছো? আচ্ছা, মানে কি 10-এ বললাম আছে। হ্যাঁ হ্যাঁ দেখো কি বলা হয়েছে, ইন এ ক্লাস বিদ্যা র্যাঙ্ক 7, টপ থেকে 7 রয়েছে। দিব্যা ইজ 7 র্যাঙ্ক ahead of মেধা, ওটা গুলি মারো, লাগবে না। and 3 র্যাঙ্ক behind the বিদ্যা, বিদ্যা থেকে 3 র্যাঙ্ক কম রয়েছে, মানে তার মানে ও 10 নম্বরে রয়েছে হুম, দিব্যা, তাই না? বিদ্যা 7 নম্বর আর দিব্যা, দেখো এই 7 নম্বর কে রয়েছে? বিদ্যা,
দিয়া, হ্যাঁ। তারপর এটা টপ 10th-এ থেকে, আছে, ঠিক আছে। হ্যাঁ, 10th-এ 10, রয়েছে দিব্যা, দিবিয়া। হ্যাঁ। আর বলছে এটা হেড রয়েছে, 7, 7 পজিশন হেড রয়েছে, সেটা পরের ব্যাপার, আমরা জানার এখন দরকার আছে। যাও হেড অফ মেধা, মেধা থেকে 7 পজিশন উপরে রয়েছে, তার মানে হ্যাঁ, মেধা থেকে 7 পজিশন যদি এ উপরে রয়েছে, তার হ্যাঁ, মানে তার মানে মেধা 17তে আছে নিচে মেধা, রয়েছে, 17তে আছে মেধা, 17তে রয়েছে, হ্যাঁ, 17তে রয়েছে মেধা। হ্যাঁ, নেক্সট, এটা আমার হয়ে গেল একটা লাইন কমপ্লিট। হুম, হ্যাঁ। পরে কি আছে? সুষমা, হুই ইজ দ্য ফোর্থ ফ্রম দ্য বটম, বটম থেকে নিচে থেকে 4 নম্বরে রয়েছে সুষমা, ঠিক আছে। হুম, হুম, 32 র্যাঙ্ক বিহাইন্ড মেধা, মেধা থেকে 32 র্যাঙ্ক পিছনে রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। মেধা থেকে 32 র্যাঙ্ক পিছনে মানে কত হবে বলুন? 17 নম্বর রয়েছে, 49, 17 আর 32, 49 রয়েছে সুষমা। হ্যাঁ। আর নিচে থেকে ও 4-এ রয়েছে, নিচে থেকে 4-এ রয়েছে, দেখ। তার মানে এটা রয়েছে কি এখানে, 49 যেটা রয়েছে র্যাঙ্ক, এটা কে রয়েছে? সুষমা, ঠিক আছে। হুম, এটা এই দিক দিয়ে, আর এটা হ্যাঁ, রয়েছে বটম, ঠিক আছে। হ্যাঁ। আর বটম বটমে থেকে আছে এটা 4 জন। এই দিক হুম, 4 রয়েছে, মানে হুম। এই দিক দিয়ে 4 রয়েছে, টোটাল ডিস্টেন্স কত রয়েছে বলো? টোটাল ডিস্টেন্স হচ্ছে তুমি 53। এখানে, সেটা হলো 49 প্লাস 4 মানে 53। টোটাল পার্সন, টোটাল স্টুডেন্ট কত রয়েছে? 42, এই 52। 53 মাইনাস 1, 50। আমাকে জিজ্ঞেস কি করছে, এবার আসি আমাদের জিজ্ঞেস করা। হাউ মেনি স্টুডেন্ট আর ইন দেয়ার ক্লাস, বলতে পারো? 52 বাবুল, বুঝতে পারলে? হয়ে গেছে আমার। হ্যাঁ, হ্যাঁ। একটা আরো আছে, টাইম আছে কিনা জানি না, দেখি। কোশ্চেন তাও দিয়ে রাখছি, টাইম আছে, In a class, দেখা Seema যাক। is আগে এটা পড়ো। from top বলছে ইন এ and ক্লাস, Hatha is Sita is 6 from the top and Harsa is 18 from the bottom, ঠিক আছে। মঙ্গেশ ইজ 14 র্যাঙ্ক বিলো। আচ্ছা, তাহলে স্মিতার সাথেই তুমি করতে পারো হ্যাঁ, ট্যালি। 6, স্মিতা কত রয়েছে? 6 ফ্রম দ্য 6 নম্বর, হ্যাঁ, 6 নম্বরতে রয়েছে স্মিতা। আচ্ছা, স্মিতার তুলনায় যার সাথে করা রয়েছে তাকে আগে দেবে। আচ্ছা, 14 বলছি র্যাঙ্ক বিলো। আচ্ছা, হর্ষা 18 নম্বর রয়েছে বটম থেকে, ঠিক আছে। 18 নম্বর লিখে, বটম থেকে, ঠিক আছে। বটম থেকে 18 নম্বরে রয়েছে হর্ষা, কোথাও 18 লিখে রাখো। 18 নম্বরে বটম থেকে হর্ষা, কিন্তু তারপরে যেটা রয়েছে, মঙ্গেশ 14 র্যাঙ্ক বিলো স্মিতা, স্মিতা থেকে 14 র্যাঙ্ক বিলো, তার মানে ও 6 আগেই রয়েছে, তার মানে 20 নম্বরে রয়েছে। হুম, হ্যাঁ, মঙ্গেশ, মঙ্গেশ রয়েছে 20 নম্বর, হ্যাঁ, তাই না? ওকে, হ্যাঁ। মঙ্গেশ রয়েছে 20 নম্বর। मंगेश is 14 rank below Smita and 15 rank above হার্ষা, হার্ষা থেকে 15 র্যাঙ্ক উপরে আছে, বুঝেছো? 15 র্যাঙ্ক, হার্ষা থেকে 15 র্যাঙ্ক উপরে রয়েছে, তার মানে হার্ষা যদি 18 রয়েছে নিচে থেকে, বুঝতে হুম, পারলে? এবার হ্যাঁ। ট্যালি এখানেই করতে হবে, ভালো করে আর বোঝার আর চেষ্টা তার করছি। তিনি 8, 5, 13, 8, 4, 53, টোটাল ডিস্টেন্স 53 হয়ে যাচ্ছে। আর হচ্ছে স্টুডেন্ট হচ্ছে হুম, 52 জন। ব্যাস হয়ে গেছে। তো নিচে থেকে 15 নম্বর র্যাঙ্ক রয়েছে, হ্যাঁ কি না? হুম, মানে ও হ্যাঁ। কে রয়েছে? 35-এ আছে স্মিতা হচ্ছে 15 হার্ষা। র্যাঙ্ক, হ্যাঁ, ষাটটা হলো 35, তার মানে কিন্তু এটা হার্ষা, এর থেকেও এই 35, এই দিকে হ্যাঁ, রয়েছে 35, তাহলে হ্যাঁ। এই আর দুটো এর যোগ নিচে তো, করতে হবে, আর হ্যাঁ, টোটাল এটাই হয়ে 18 আর যাবে। টোটাল 35 কত হচ্ছে হয়ে যাবে? 53 জন টোটাল, হ্যাঁ। টোটাল 53 ডিস্টেন্স, আর হচ্ছে স্টুডেন্ট 52। স্টুডেন্ট হলো বাবা 53 মাইনাস 1, এটা হয়ে গেল। 30 অব্দি আমার শেষ, তার মানে ক্লাসও শেষ হয়ে চলেছে, কারণ 2 মিনিট রয়েছে, ঠিক আছে। বাকি কালকে হবে। কালকে আশা যে করি শেষ প্র্যাকটিস হয়ে সেট, যাবার। হ্যাঁ সরি, ওই যে প্র্যাকটিস শেষ ছিল না,
প্র্যাকটিস থেকে 14 পর থেকেই তো অসুবিধা হচ্ছিল, মানে ওই কি বলবো 14 আজকে পর থেকে পারবে, আজকে থেকে পারবে, ওই জন্যই আমি পুরো বেশি দিচ্ছিলাম না, কিন্তু আজ থেকে পারবে। কারণ আজকে আরো এত হয়ে গেছে 30 অব্দি টাইপ, ঠিক আছে, আজকে আরো দেবো সেট, তো ওখানেও পারবে, আর কালকে যখন শেষ করে দেবো বাকি পুরোটাই পারবে। আর তারপরে যখন কালকে করানোর পর যদি তুমি বসে দেখবে, যদি না পাও, 96-7 কোশ্চেন রয়েছে সব দিয়ে দেবো। যদি সেটাও না পারো, তারপরে যে যে পারবে না সেটা আমাকে টিক করে পাঠিয়ে, মানে শুরু কোশ্চেন আমার বলবে, বুঝেছো? কিন্তু সব কটা করবে, যেটা দেবো সব কটা করবে। আমি কাল পরশু দিতে পারিনি, কারণ আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম বলেই আমি খেয়াল করে দেখি। সব আমি দিয়ে দেবো, করে নিও পুরোটাই। কারণ কি ক্লাস টেস্ট হয়ে গেলে সব টাইপ হয়ে যাবে কালকে, আর 14টা রয়েছে, সব করিয়ে দিলে বাস হয়ে গেল, ঝামেলা শেষ। তারপরে সব প্র্যাকটিস করে, মানে আরো দিয়ে দেবো আজকে কিছু কোশ্চেন, আজকে আরো দিয়ে দেবো, ওটাও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো তাহলে অফ করি। গ্র্যাজুয়েট অফ করলাম।